হাতে সূর্য পর্বত থেকে সফলতার আইডিয়া, অর্থাৎ আমাদের হস্তকরতলে রবি স্থান বা সূর্যের স্থান থেকে আমরা মূলত সফলতা আমরা কতটা পাবো তা আমরা একটা পাই, আইডিয়া পাই। তাই নিয়ে আমার আজকের আলোচনা। সূর্য, রবি, সান, তার গুরুত্ব কতখানি যদি আমরা একটু ভাবি। যদি আপনি ধরুন কারো ভাবেন, ধরুন মমতাদি ভাবেন, তাহলে একটা সঙ্গে সঙ্গে তার একটা এই রূপ এসে যায়। মোদিজিকে ভাবেন তো এই রূপ এসে যায়। মাদার টেরেসাকে যদি ভাবেন সঙ্গে সঙ্গে একটা এই রূপ এসে যায়। সেরকম যদি সূর্যকে ভাবেন কি রূপ আসে? সূর্যকে ভাবার সঙ্গে সঙ্গে আমাদের তেজস্বী, তার সেই তেজ ভাবটা আসে। সেই এত তেজস্বী, এত তেজময় কোনো কিছু আমরা সূর্যকে ছাড়া কিছু দেখিনি। তাহলে সূর্যকে ভাবলে তেজস্বিকতার একটা ভাবনা আসে। সূর্যকে ভাবলেই নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, যদি সমস্ত শব্দের কথা ভাসি সেগুলো আসে। কারণ সূর্য এক সেকেন্ডও কোনো বিষয়ে থেমে থাকে না। সূর্য আদি অনাদি অনন্তকাল থেকে একইভাবে তার তেজ বিকিরণ করে চলেছে। ভগবান শ্রীরাম কি ভগবান শ্রীকৃষ্ণ, যারাকে আমরা ভগবান বলছি, ধরাধামে এসেছিলেন, তারাও সূর্যের উপাসনা করতে আমরা দেখেছি বা পুরাণে তার নিদর্শন আছে। তাহলে সূর্য সেই একটা পরম পিতা বলি আমরা। যদি বিজ্ঞানের ভাষায় বলি, সব শক্তির উৎস সূর্য। অর্থাৎ আপনি মাংস খাচ্ছেন, ডিম খাচ্ছেন, সূর্য থেকেই পাচ্ছেন। সূর্য থেকে আমরা ডিম পাই, মাংস পাই, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে। সেই বিজ্ঞানের ভাষায় যে ভাই মাংস খাচ্ছে তুমি, তো খাসির মাংস, তো খাসি কি খায়? ঘাস। ঘাস কিভাবে তৈরি বেঁচে আছে? সূর্যের আলোয়, ক্লোরোফিলের সাহায্যে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করে বেঁচে আছে। সেই শক্তি তার মধ্য দিয়ে, মাংসের মধ্য দিয়ে আমরা পাচ্ছি। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে কি বিজ্ঞান, কি জ্যোতিষশাস্ত্র, কি আধ্যাত্মিক দিক থেকে, কি ধর্মের দিক থেকে, সমস্ত দিক থেকে যে দিক থেকে বিচার করবেন, সূর্যই সব শক্তির উৎস। সূর্যই সেই জলজন্ত দেবতা যাকে আমরা চর্মচোখে দেখি। অন্যান্য ভাবনা করলে আলাদা, সূর্যের ভাবার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সূর্যের মতো তেজস্বিকতা, আমাদের সমস্ত অন্ধকার যেন ক্ষণিকের মধ্যে চলে যায়। তাই আমরা সূর্যকে যদি নিত্য উপাসনা করি, তার যদি ভাবনা করি, তাহলে আমাদের হস্তকরতলে তার রেখা বা তার উচ্চ অবস্থান ফুটে ওঠে। এখন সূর্যের অবস্থান হাতে কোনটা? না, আমাদের অনামিকা অঙ্গুলির এই যে অংশ থেকে এই যে অংশ, এই জাস্ট এই অংশটা হচ্ছে সূর্য পর্বত। এই পর্বত, অনামিকার অঙ্গুলির এই অংশ সূর্য পর্বত। তাহলে এই রবি পর্বত বা সূর্য পর্বত, এটা যদি কারো পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর, উজ্জ্বল বর্ণের হয়, এই অংশ যদি কারো উচ্চস্থ হয়, উঁচু হয়, তাহলে এটা তার পূর্ব জন্মের স্বীকৃতি। অর্থাৎ সূর্যের কৃপা তার মধ্যে অবশ্যই আছে, এতে কোনো সংশয় নেই। সেই সঙ্গে তাতে যদি একটা রেখা হয়, তাকে সানলাইন বা সূর্য রেখা বা রবি রেখা বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এর থেকে বলো মূল্যবান রেখার কিছু নেই, কারণ এই রেখাই হচ্ছে যশ প্রতিষ্ঠা সাফল্য হবে তার একটা ইন্ডিকেটর। তাহলে আমরা আইডিয়া পাচ্ছি যে যদি রবি স্থান উচ্চস্থ হয়, পরিষ্কার হয়, রবি রেখা নাও থাকে, তাহলেও তিনি সাফল্য পাবেন, তার সূর্যের কৃপা আছে। সেখানে যদি রেখা তৈরি হয়, সূর্যের কৃপা আরো আছে, মানে একদম এই কোনো সন্দেহ নেই যে আপনি আপনার সাফল্য নিয়ে কোনো সংশয় সন্দেহ আছে। এই রবি রেখা হৃদয় রেখা পর্যন্ত হলে 40 বছরের কাছাকাছি থেকে তিনি সাফল্য পাবেন। এই রেখা যদি আরো নেমে এসে শিরোরেখা বা হেডলাইনে আসে, তো তিনি 25 থেকে 29-30 বছরের মধ্যে সাফল্য পাবেন। আরো নেমে এলে আরো আগে থেকে, এবং এই রেখা এসে যদি আয়ু রেখাতে টাচ করে, তা তিনি বহু জনপ্রিয় হবেন, তার কর্মগতভাবে তার সম্মান যশ থাকবে, একটা সবাই তাকে রেসপেক্ট করবে, জনপ্রতিনিধি হতে পারেন, নেতা মন্ত্রী হতে পারেন। এই রবি রেখা যত বড় হবে, প্রমিনেন্ট হবে, ডিপ হবে, তার সাফল্য তত আগে থেকে তত দ্রুত হবে, এটা নিশ্চিত করে জ্যোতিষশাস্ত্র থেকে বলা যায়। তাহলে হাতে রবি উচ্চস্থ বা পরিষ্কার হওয়া যেমন সাফল্য লাভের ইঙ্গিত, রবি রেখা থাকা তাকে আরো প্রমিনেন্ট, রবি রেখা আরো তাকে নির্ভরযোগ্য প্রমাণ যে হ্যাঁ সাফল্য হবে। এখন সাফল্য কিরকম? রবি রেখা থাকা, রবি ভালো থাকা মানে কি চাকরি? সাফল্য মানে কি চাকরি? ঘরের অনেকেই শুধু সাফল্য মানে যেন চাকুরি করা, চাকুরি, যেমন চাকরগিরি, সেই সাফল্য মানে যে চাকরি না। একজন গৃহবধূ, তিনি যদি নতুন বিবাহিত হয়ে বিবাহের পরে দেখলেন যে তার শাশুড়ি তাকে পাত্তা দিচ্ছে না, শ্বশুর তাকে পাত্তা দিচ্ছে না, নিজের স্বামীও তাকে ঠিকভাবে খেয়াল করছে না, তার সম্মান যেটুকু পাওনা সেটা দিচ্ছে না, তাহলে ওই গৃহবধূর একটাই উপায় হবে, একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে থাকবে যে আমি এখানে
যেন সবার মন জয় করতে পারে, এখানে সবাই যেন আমার অধীনে হয়, সবাই যেন আমাকে একদিন ভালোবাসে, যে হ্যাঁ তুমি ভালো, এটা বলে। তো এই অনুযায়ী তার চলা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। হতে হতে যেদিন দেখবে যে সবাই তার শাশুড়ি মা মা করছে, শ্বশুর হয়তো ঠিক মানতো না, কিন্তু স্ট্রোক টোক হবার পরে তখন যখন গুয়ে গোবরে হলো, তখন হয়তো শাশুড়ি শ্বশুর মা মা করছে, অর্থাৎ যেন তেন প্রকার খালে ডুবে পড়ে হলেও যখন তাকে রেসপেক্ট করতে শুরু করলো, ভালোবাসা দিল, সম্মান দিল, মানলো যে হ্যাঁ এর একটা গুরুত্ব আছে পরিবারে, কি তার হাজবেন্ডও, তখন তার সাফল্য লাভ হলো। অর্থাৎ একজন গৃহবধূর একটা সাফল্য, একজন সাধক, একজন ভক্তের সাফল্য, একজন চাকরি প্রার্থীর সাফল্য সবার কিন্তু এক নয়। সুতরাং সাফল্য তো সাফল্যই, যে যে অ্যাঙ্গেলে স্বপ্ন নিয়ে হাঁটছেন তার স্বপ্ন পূরণ হওয়াটার নামই সাফল্য। আর সেই সাফল্যের ইঙ্গিত, আমরা সাফল্যের আইডিয়া পাই রবি রেখা থেকে। যদি দুর্ভাগ্যবশত যে এই রবি রেখা আছে কিন্তু তাতে সানলাইন নেই, তাতে কাটাকুটি দাগ, তাতে স্পট তিল দাগ, এ সাফল্য লাভ কতটা হবে তাতে সংশয়। সাফল্য লাভ হলেও তাদের এমনও কিছু তার অপযশ হতে পারে, তার সেই সাফল্যকে ঢাকা দিয়ে দিতে পারে, চাপা দিয়ে দিতে পারে। 1 2 নম্বর, এই রবি স্থান থেকে আর একটু আমি বলেই রাখি আপনাদের আইডিয়ার জন্য। দেখবেন অনেকের এরকম সানলাইন আছে, তার সঙ্গে আবার এরকম ধরনের আছে, এরকম কাটা কাটা আছে। এই ধরনের যদি হয় তাহলে তার একদম প্রমাণিত যে তার মাইগ্রেন বা সাইনাস সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকে। সুতরাং একটা রবি স্থান থেকে আমরা কত কিছু পাই। তবুও বলবো বন্ধুরা, আজকের আলোচনা যে এই আমাদের রবি স্থান, এখানে উচ্চস্থ হলে সাফল্য, নিচস্থ হলে সাফল্য তিনি ততদিন পাবেন না যতদিন না উচ্চস্থ হয়। আর তার সঙ্গে যদি রবি রেখা বড় ছোট যাই থাকুক, সে বয়সে তার সাফল্য হবে। এখন রবি রেখা আপনার ভালো নেই, রবি রেখা আপনার ভালো নেই, রবি রেখা যদি ভালো নাকে সাফল্য পাবেন না আপনি, রবি স্থানটাই ভালো নেই, তাহলে কি এর রেমিডি? যত ভালো থাকুক তারও যা রেমিডি, যত ভালো না থাকুক তারও একই রেমিডি, অর্থাৎ সূর্যের উপাসনা করা। সূর্যের উপাসনা, সূর্যকে ভাবা, তাকে মনে মন প্রার্থনা, তাকে ভাবা। এ যদি নিত্য ভাবনা, নিত্য সূর্যের মতো আমরা সূর্যকে ভাবনার মধ্যে ভাবি, ওই যে বললাম যে মমতাদিকে ভাবলে কেমন কেমন ভাব ওঠে, মোদিজিকে ভাবলে কেমন ওঠে, রামকৃষ্ণ দেবকে ভাবলে কেমন ওঠে, মাদার টেরেসাকে ভাবলে কে হয় না সেই দয়াময়ী, সে সেবাময়ী, সেই যে তার একটা রূপ মনে ফুটে ওঠে। সূর্যকে ভাবলে আমরা তেজস্বিকতার ভাব পাই, সূর্যকে ভাবলে আমরা সঙ্গে সঙ্গে আমরা আলোক পাই, সূর্যকে ভাবলে আমরা সময়ের সঙ্গে চলার শক্তি পাই, সূর্যকে ভাবলে আমাদের কুঁড়িয়ামি অলসতা দূর হতে পারে, সূর্যকে ভাবলে আমরা সময়ে চলার গতি পাই। কেন? টাইম শুড বি মেনটেন যদি কেউ শেখায় একমাত্র সূর্য। তাহলে জ্যোতিষশাস্ত্র, ধর্মশাস্ত্র, বৈজ্ঞানিক ভিত্তিতে, সায়েন্সে সবার দিক থেকে যদি বিচার করা হয়, সূর্যের কাছে কেউ ধারে পাশে নেই। আমরা যত দেবতাকে পৃথিবীর বুকে আসতে দেখেছি, তারাও সবাই সূর্যের উপাসনা করেছেন, তার প্রমাণ আছে। তাহলে সূর্য সেই আদি অনাদি অনন্তকাল থেকে অবস্থান করছেন এই ব্রহ্মাণ্ডের বুকে। সূর্যের উপাসনা করা শ্রেষ্ঠ। তাই তো আমাদের হিন্দু সনাতন হিন্দু ধর্মে সূর্যের উপাসনা, সূর্যার্ঘ, সূর্য পূজা ছাড়া না কোনো কিছু পুজো যোগ্য বা শ্রাদ্ধান অনুষ্ঠান কোনো কিছু হয় না। তাহলে সেই সূর্যকে সাক্ষী রেখে যখন এত কিছু হয়, সেই সানলাইনের উপরে যখন এত কিছু বলা জ্যোতিষ শাস্ত্রে, বন্ধুরা সেই সূর্যের স্থানকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। এর একটাই উপায়, সূর্য প্রণাম। ওম নমঃ সূর্যায়, ভক্তিপূর্বক কি নমঃ সূর্যায় জপ করুন। কতবার গুণে জপ করবো ভাই? গাঁটে 10 বার গুনলে তো গাঁটে মন যাবে। 1 2 3 4 এই গাঁটে 10 বার হয়ে গেছে, মন সূর্যকে গেল না গাঁটে গেল, তার থেকে অজবা জপ করুন। ওম নমঃ সূর্যায়, ওম নমঃ সূর্যায়, ওম নমঃ সূর্যায়। কত জোরে জপ করবেন? হ্যাঁ না, নিজের কানে নিজে শুনতে পাবে না, এতটা সামনে কেউ দাঁড়ালে শুনতে পাবে না। জপ করলে কি হতে পারে? জপ কলিং বেল। আপনি নমঃ সূর্যায় জপ করছেন, বেল বাজছে সূর্যের করে, সূর্যদেবকে এই জপ করছে। অর্থাৎ এটা একটা গল্প মাত্র, তার আপনি আমাদের মধ্যে অন্তরে জাগ্রত হবে। তাহলে সূর্যই একমাত্র আমাদের সাফল্য দিবে। সূর্যের মতো আমাকে হতে হবে, উজ্জ্বল জ্যোতির্ময় সূর্যের মতো আমাদেরকে। সূর্য একটা দেখুন, কে ভালো কে মন্দ, কে পাপী কে পুণ্যবান, কে সাধু কে চোর, কাউকে দ্বিচারিতা করেন না, সবাইকে তার কিরণ সমভাবে বন্টন করেন। তাহলে সেই সূর্যদেবের মতো আমরাকে সমদৃষ্টি সম্পন্ন হতে হবে, তবেই না আমরা সাফল্য পাবো। বা সাফল্য পাওয়া মানে কি? যে সাফল্য স্যাটিসফ্যাকশন দেবে, পরবর্তীকালে সবাই তাকে সাফল্য নিয়ে গর্বিত হবে।
চুরিহারি করে ভোটে জেতা এই করে যদি সাফল্য হয়, সেই সাফল্যের কি মানে আছে? আপনি চুরিহারি করে যদি একটা চাকরি পান, তার কি মানে আছে? ভাই, সত্যি একটা পানগুমটি করে যদি আপনি যশ প্রতিষ্ঠা সম্মানের অধিকারী হন, তাহলে সেটাকে বলে সাফল্য। সুতরাং সাফল্য দিতে বলা একমাত্র সূর্য। সূর্যের প্রার্থনা করুন, নাম জপ করুন, সূর্যার্ঘ দিন। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সূচে সাবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বং নমো ভগবতে শ্রী সূর্যায়। একটি তামার পাত্রে বা কোনো পাত্রে জল, লাল ফুল, একটু চন্দন নিয়ে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। ওম নমঃ সূর্যায় জপ করুন। জবা কুসুম সংকাশং কাশ্যপীয়ং মহাদ্যতিম ধন্তা রিং সর্ব পাপঘ্নম প্রণতস্মি দিবাকর মন্ত্র প্রণাম করতে পারেন। সুতরাং এই সমস্ত ভাবে তাকে শুধু ভাবুন না। এত কথা বললাম শুধু সূর্যকে ভালো করার জন্য। সূর্য একমাত্র আমাকে সাফল্য দেবে। তা সে গৃহবধূ হন, চাকরি প্রার্থী হন, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বলুন, নেতামন্ত্রী সাফল্য বলুন, সাধনায় সিদ্ধি লাভ বলুন, সবার মূলে সাফল্য দেনেওয়ালা সূর্য। সেই সূর্যকে উপাসনা না করে আমাদের ঠিক ভালো সাফল্য আমরা পেতে পারি না। যাদের ভালো আছে, উপাসনা করা আছে, সূর্যের কৃপা আছে, সেই কৃপাটাকে আরো বাড়ান, তার কৃপা যেন আরো বর্ষিত হয়। আর যাদের ভালো নেই, তাদের কোনো গতি নেই, বিনা সূর্যে সে কৃপায় আপনি কোনো সাফল্য পাবেন না। যদি পান সুদ্ধা ছলে বলে কৌশলে, তার থেকে বেশি নিন্দিত হবেন, তার থেকে বেশি আপনার অপযশ হতে পারে। সুতরাং সূর্য বিনা সাফল্য নাই। কি বিজ্ঞান, কি জ্যোতিষশাস্ত্র, কি ধর্মে। এই ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।